বন্ধুগণ, সাগরের কিনারের এমন অপরূপ সৌন্দর্যের মধ্যে যে সুন্দর গাছপালা, স্নিগ্ধ ছায়া, সব কিছুই কিন্তু এখানে মনোরম একটা পরিবেশে মধ্যে সাজানো রয়েছে, যা চারিদিকেই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হয়ে আছে। যারাই আন্দামান দ্বীপপুঞ্জে বেড়াতে আসেন তাদের জন্য হয়তো একটা স্বর্গরাজ্য বলে পরিগণিত হয় নীলদ্বীপ এবং হ্যাভলক দ্বীপ, যার জন্য প্রতিদিন এখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন এবং তারা হ্যাভলকের বিভিন্ন স্থানে তারা এরকম মনোরম দৃশ্য তারা দেখে অভিভূত হয়ে পড়ে। সামনেই তাকালে দেখতে পাওয়া যাবে মনোরম সাগরের অপরিসীম সৌন্দর্য। বহু দূরে সাগরের উপর থেকে একখানা হেলিকপ্টার দ্রুত বেগে উড়ে যাচ্ছে এবং পাহাড়ের কোলে আত্মগোপন করে দিয়েছে। এই মুহূর্তে ভাটার টানে সাগরের জল বহুদূর পর্যন্ত সরে গেছে এবং এখান থেকে মরুভূমির মতো সাগরের কিনারা দেখা যাচ্ছে, যেখানে বহু মানুষ বা বহু পর্যটক এখানে এসে উপস্থিত হয়েছেন এবং দূরে যে সমস্ত বোটগুলি আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত বোটে করে তারা গভীর সাগরের উদ্দেশ্যে তারা রওনা দেবে। সাগরের মাঝে যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার লুকানো আছে তা কাছ থেকে দেখবার জন্য সকলেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে দ্রুতগামী বোটের দিকে। সাগরের কিনারের স্নিগ্ধ ছায়ায় তাদের হৃদয় জুড়াবার জন্য এরাও এসে এখানে বিশ্রামের জন্য বালি খুঁড়ে খুঁড়ে বিশ্রামের জন্য বন্দোবস্ত করছে। দূরে হেলিকপ্টার সাগরের উপর থেকে ঘুরে ঘুরে চলছে। বহু দূরে ছোট ছোট শিশুরাও মাছ ধরবার জন্য এগিয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত পর্যটক এখানে আসেন তারা ঘুরে ঘুরে এই সমস্ত অতুলনীয় সাগর কিনারের সৌন্দর্যে অভিভূত হয়ে পড়ে। জল সরে যাবার পরেই বহুদূর পর্যন্ত পাথর জাগৃত হয়ে গেছে এবং মৃদু মন্দ গতিতে সাগরের এই জল ধীরে ধীরে আরো পিছন দিকে সরে যাচ্ছে।
সাগরের এই অতুলনীয় সৌন্দর্য দেখবার জন্যই দূর দূরান্ত থেকে হাজার হাজার পর্যটক হ্যাবলক দ্বীপে এসে উপস্থিত হয় এবং এখানে সাগরের মাঝে যে সমস্ত অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার সাগরের গভীরে লুকানো আছে, মানুষ কাছ থেকে সেই সমস্ত সৌন্দর্যের মধ্যে পৌঁছানোর জন্য তারা ডাইভিং নরকলিং করবার জন্য গভীর থেকে গভীর সাগরের নিচে তারা পৌঁছে যায় এবং একটা অজানা দৃশ্যের মধ্যে তারা পৌঁছে যায়। সেই দৃশ্যের এমন অতুলনীয় সৌন্দর্য যা দেখবার পরে তারা অভিভূত হয়ে পড়ে। সাগরের আশেপাশেই যে সমস্ত গাছপালা সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে আছে তার সৌন্দর্য অপরিসীম। সারি সারি ম্যানগ্রোভ গাছ চারিদিকেই এখানে সাজানো রয়েছে। সাগরের জল সরে যাবার পরেও এখানে ছোট ছোট মাছ অল্প জলের মধ্যেই খেলা করে বেড়াচ্ছে। ঘণ্টাখানিক পরেই যখন আবার জোয়ারের জলে পরিপূর্ণ হয়ে যাবে তখন এই সমস্ত পাথর আবার জলের তলে নিমজ্জিত হয়ে যাবে। বহু দূরে দ্রুতগামী বোটগুলি এদিক থেকে ওদিকে যাতায়াত করবার চেষ্টা করছে। ঝাউ গাছ মাথা তুলে এখানে দাঁড়িয়ে আছে। পরিত্যক্ত বোট এখানে পড়ে আছে। সাগর কিনারের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কেওড়া গাছ। সাগরের মৃদুমন্দ হাওয়া, সাগর কিনারের শীতল ছায়া, পর্যটকরা এখানে এসে ঘন্টার পর ঘন্টা বিশ্রাম করে যায় এবং বহু দূরের দ্বীপের মধ্যে যে অতুলনীয় সৌন্দর্য তার মধ্যে তারা পৌঁছে যাওয়ার চেষ্টা করে। সাগর কিনারের প্রকৃতি যেখানে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার এখানে সাজিয়ে রেখেছে তার মধ্যেও তারা নিমজ্জিত হয়ে আত্মার আনন্দে বিলীন হয়ে যেতে চায়। এই মুহূর্তে সাগর দিকে তাকালেই মনে হয় যেন সাগরের খুব বেশি গভীরতা এর মধ্যে নেই, কিন্তু গভীর সাগর ভাটার টানে জল বহুদূর পর্যন্ত সরে গেছে। আবার ঘণ্টাখানিকের মধ্যেই এই জল পরিপূর্ণ হয়ে যাবে। কুকুরটাও ঘুরে ঘুরে দেখবার চেষ্টা করছে কোথাও কোনো খাদ্য সম্ভার এখানে পড়ে আছে কিনা তা দেখবার জন্য সাগর কিনারের এই প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সে ছুটে ছুটে যাবার চেষ্টা করছে। এও যেন তার কাছে একটা আনন্দ। কখনো বা সাগর কিনারের শীতল ছায়ায় বিশ্রাম করবে, আবার বিশ্রামের শেষে
সাগরের এ মাথা থেকে ও প্রান্ত পর্যন্ত সাগর কিনারে সে ভ্রমণ করে চলবে। পৃথিবী যে অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার এমনভাবে সাজিয়ে রেখেছে, যে কোনো পর্যটক এখানে আসতে পারেই অভিভূত হয়ে যায় প্রকৃতির এমন বিরল সৌন্দর্য দেখবার জন্য, যেখানে সাগরের জল সরে যাবার পরেও ছোট ছোট কাঁকড়া, রঙিন মাছ চারিদিকেই খেলা করে বেড়াচ্ছে। এখানে খুব ক্ষুদ্র ক্ষুদ্র কাঁকড়া দূর থেকেই দেখা যাচ্ছে ছুটে ছুটে বেড়াচ্ছে, এবং যখন জোয়ারে পরিপূর্ণ হয়ে যাবে তখনও তারা পাথরের কোনো কোটরে গিয়ে তারা লুকিয়ে পড়বে। জল সরে যাবার পরে তারা আনন্দে এখানে মত্ত হয়ে গেছে। বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছে একের পর এক নৌকা, বড় বড় নৌকা, বোট, সবকিছু এখানে সাজানো রয়েছে কেবলমাত্র পর্যটকদের আনন্দ প্রদান করবার জন্য, গভীর থেকে গভীর সাগরের উদ্দেশ্যে তাদের পাড়ি দেবার জন্য। এই কিনারা মাইলের পর মাইল চলে গেছে। কেউ কেউ এই কিনারা পায়ে হেঁটে বহুদূর পর্যন্ত চলে যায় সাগরের কিনারার অতুলনীয় সৌন্দর্যকে কাছ থেকে দেখবার জন্য। তারপর এখানে যে সমস্ত আনন্দের উপকরণ সাজানো রয়েছে তারা তার মধ্যে পৌঁছে যায়। এখানে ভাটার টানে জল বহুদূর পর্যন্ত দূরে চলে গেছে, এবং অবশিষ্ট জল এখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে। এবং দ্রুত গতিতে এই স্রোতের জল সাগরের সাথে মিলিত হয়ে যাচ্ছে। জল এমন সুন্দর পরিষ্কার টলটলে জল, মনে হয় যেন তুলেই এটাকে পিপাসা মেটানোর চেষ্টা করা হবে, কিন্তু এই লবণাক্ত জল পিপাসা নিবারণ করবার জন্য উপযুক্ত নয়। সাগরের লবণাক্ত জল এ গ্রহণযোগ্য নয়। তাই যে কোনো পর্যটক এখানে বেড়াতে আসেন, সঙ্গে তারা সুমিষ্ট জল সঙ্গে করে নিয়ে আসেন। সাগর কিনারের অতুলনীয় সৌন্দর্য, সাগরের পাশ থেকে বয়ে যাওয়া ক্ষুদ্র এই নদীর মতো ছোট নালা, যেখান থেকে দ্রুত গতিতে এই জল প্রবাহিত হয়ে চলে যাচ্ছে সাগরের সাথে মিলিত হওয়ার জন্য। আবার জোয়ারের এই জলটাই ফিরে যাবে কিনারের উদ্দেশ্যে। দূরে যে সমস্ত পর্যটক এখানে বেড়াতে এসেছেন, কেউ কেউ সাগর ভ্রমণ করবার পরে ফিরে আসছে, আবার নতুন পর্যটক তারা যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। বন্ধুগণ, এতক্ষণ এই ভিডিও আপনি কেমন দেখলেন দয়া করে কমেন্টস বক্সে লিখে জানাবেন। আপনার মতামত অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন।
ভিডিও কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। ভিডিওতে যদি আপনি নতুন হন দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে সমস্ত বন্ধুগণ, সমস্ত দর্শক মণ্ডলীকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।